পঞ্চম শ্রেণীর শতকরা নবম অধ্যায়ের আমরা অনুশীলনী 2 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমরা 1 নম্বর আগের ক্লাসে কমপ্লিট করে রেখেছি, তাই না? তাহলে 2 নম্বর অঙ্ক কি আছে আমাদের দেখে আমরা যাই। বলা হচ্ছে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত, তাই আছে না? রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী 30% কি আছে বলো তো? অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমাদের এখানে কি বলছে, কত পার্সেন্ট অনুপস্থিত? 30%। মানে 100 জনের মধ্যে কয়জন অনুপস্থিত? 30 জন। 100 জনের মধ্যে কয়জন অনুপস্থিত? 30 জন। তাই তো বলা হয়েছে এখানে, তাই বলছে না? এখানে দেখো তো 100 জনের মধ্যে কয়জন অনুপস্থিত? 30 জন অনুপস্থিত। কয়জন অনুপস্থিত? 30 জন অনুপস্থিত এখানে বলা আছে। আচ্ছা, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, মানে কতজন শিক্ষার্থী উপস্থিত হয়েছিল, আমাকে এটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করে দিই। কি বল তোমরা, যে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কতজন? অনুপস্থিত 30 জন। আমার সঙ্গে সঙ্গে কথা বলবা, তাহলে তোমরা শিখতে পারবো অনেক কিছু। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত, এক বললে কম হবে, কম হলে কি হবে? ভাগ হবে এতজন। তাহলে মোট শিক্ষার্থী কজন বিদ্যালয়ে? 80 জন। তাহলে 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত, একজন যদি এটা হয় তাহলে 80 জন বেশি হবে না? বেশি হলে উপরেটার সঙ্গে কি হবে? গুণ। নিচে কত? 100 জন। আমরা 10-এর গণনা মতো পারি, 10 80-র মধ্যে কতবার যাবে? 10 100-র মধ্যে কতবার যাবে? আবার 10 এই 30-এর মধ্যে কতবার যাবে? 3 আসতে কত হবে? তাহলে অনুপস্থিত কতজন? এখানে কি বলছে, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা লিখবো অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থী কজন ছিল? 80 জন। তার মধ্যে অনুপস্থিত মানে আসে নাই কতজন? 24 জন। তাহলে যতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল ওইটা বাদ দিলে বাদ বাকি কি ছিল? উপস্থিত ছিল। তারা 56 জন। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি আছে দেখো। হোসেনের মাসিক আয় 2500 টাকা। হোসেনের মাসিক আয় কত টাকা? 2500 টাকা। 3 নম্বর অঙ্ক। তার মধ্যে থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। ব্যয় মানে কি? খরচ করা। ব্যয় শব্দ অর্থ কি? কত টাকা ব্যয় করেন? 1750 টাকা। আরেকজন ব্যক্তি, 2 জন মানুষ আছে। শামীমের মাসিক আয় 1800 টাকা, তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। এখানে মানুষ কতজন? 2 জন। একজন হোসেন আর একজনকে শামীম। একজন হোসেন আরেকজনকে এখানে 2টা অঙ্ক আছে। 1 নম্বরটা বলা হচ্ছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। শতকরা মানে কি? মানে এখানে তো তোমার 100, এখানে তো তোমার 2500 টাকার মধ্যে সে 1750 টাকা খরচ করে। আর তোমাকে বলছি তাহলে সে 100 টাকায় কয় টাকা খরচ করবে? যদি 2500 টাকার মধ্যে তার যদি 1750 টাকা খরচ হয়, তাহলে তার 100 টাকায় কয় টাকা খরচ হবে? এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা দেখি, ট্রাই করি। প্রত্যেকের মানে কতজন? একজনকে। প্রত্যেককে মানে 2 জনের, এটা বের করে আলাদা আলাদা করে। এই তো। তাহলে আমরা এখানে লিখবো প্রথমে হোসেনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে লিখবো বলো তো? হোসেনের ক্ষেত্রে। মানে আমরা হোসেনেরটাকে বের করব। হোসেন কি করে? 2500 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করে কয় টাকা? 1750 টাকা। তাহলে 2500 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় কত টাকা? 1750 টাকা। তাহলে অতএব 1 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় তার কম হবে না? 1750 নিচে কত? 2500 টাকা। 2000 কত টাকা? সে আচ্ছা আমাকে কি হিসেবে প্রকাশ করতে বলছে? শতকরায়। শতকরা মানে কত? 100। তাহলে 100 টাকার ব্যয়, 1 টাকায় যদি এই কয় টাকা ব্যয় হয়ে থাকে, তাহলে 100 টাকা তার ব্যয় কত সেটা বের করবে। এখন 100 টাকায় খাবার কেনায় ব্যয় করেন 1750 গুণন 100, নিচে কত হবে? 2500।
তাহলে 100 2500 মধ্যে কয়বার যায়? 25 বার যাবে। কতবার যাবে? আচ্ছা 25 এটার মধ্যে কতবার যাবে? 70 বার যাবে। কতবার যাবে? মানে 7 25 175 আর একটা শূন্য 70 বার। তাহলে তার খাবার কেনার ব্যয় কত? 70, তাই না? তাহলে লিখবো অতএব হোসেনের খাবার কেনায় ব্যয় 70%, মানে শতকরা 70 টাকা। শতকরা কত টাকা? এটা কাটটা বের করলাম আমরা, হোসেনেরটা কাটটা বের করলাম। তাহলে হোসেনের ক্ষেত্রে 2500 টাকার মধ্যে সে খাবার কেনায় ব্যয় করে 1750 টাকা। তাহলে তার 1 টাকায় ব্যয় কত? 100 টাকা। শতকরা মানে কি? যে প্রত্যেককে মানে দুইজনের 100 টাকা বের করতে হবে। তাহলে সে 100 টাকায় ব্যয় করে কয় টাকা? 70 টাকা। কত টাকা ব্যয় করে? 70 টাকা। তাহলে হোসেনের খাবার কেনার ব্যয় কত পার্সেন্ট? শতকরা 70। এই যে পার্সেন্টেজ চিহ্ন দিয়েছে, শতকরা ভাষাটা লেখা যাবে না। তাহলে আমরা হোসেনের ক্ষেত্রে বের করলাম। এবার কাটটা বের করব আমরা শামীমের ক্ষেত্রে। দেখি শামীমের ক্ষেত্রে কি বলা হচ্ছে। শামীমের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, তাহলে তাদের প্রত্যেককে আয়ের উপর, তাদের মানে দুইজনেরই আলাদা আলাদা করে খাবার কেনার ব্যয়টা শতকরায় বের করে দেখাতে হবে। তাহলে আমরা লিখবো আবার। এবার কি লিখবো? আবার। এবার কার ক্ষেত্রে বলো তো? শামীমের ক্ষেত্রে। শামীমের ক্ষেত্রে কি বলা হচ্ছে? শামীম কত টাকা আয় করে? 1800 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় কত টাকা? 1440 টাকা। তাহলে অতএব 1 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় 1440, নিচে হচ্ছে 1800 টাকা। শতকরা বলতে কি বোঝায়? 100। তাহলে 100 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় 1440 গুণন 100, নিচে কত? 1800 টাকা। এই 100 1800-এর মধ্যে 18 বার যাবে। এই 18 140-এর মধ্যে 8 বার, একটা শূন্য 80, সমান সমান 80 টাকা। তাহলে অতএব শামীমের খাবার কেনায় ব্যয় 80%। তাহলে এখানে কি বললাম আমরা? আবার লিখলাম শামীমের ক্ষেত্রে। কার ক্ষেত্রে এবার? শামীমের। প্রত্যেককে তাদের মানে একজন থাকলে তো তাদের হবে না, দুইজনেরই বলছে। তাদের প্রত্যেককে মানে আলাদা আলাদাভাবে শামীমেরটাও বের করতে হবে, আবার হোসেনেরটাও বের করতে হবে। প্রথমে হোসেনেরটা বের করেছি, আবার লিখে আমরা শামীমের ক্ষেত্রে শামীমেরটাও বের করছি। তাহলে শামীম 1800 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করে 1440 টাকা। সেই 1 টাকায় কত টাকা ব্যয় করবে? সেই 100 টাকায় কত টাকা ব্যয় করবে? তাহলে এই 100 এই 1800-এর মধ্যে কতবার যাবে? 18 বার। এই 18 1440-এর মধ্যে কতবার যায়? 80 বার। মানে 8 18 144, একটা শূন্য শুধু উপরে উঠে দিব। তাহলে এই 80 টাকা। তাহলে অতএব শামীমের খাবার কেনায় ব্যয় কত পার্সেন্ট? 80%। মানে 100 টাকার মধ্যে সে 80 টাকায় খাবার কেনায় ব্যয় করে। ক্লিয়ার? তাহলে আমাদের এই অঙ্কনে কারো সমস্যা আছে? আমরা তাহলে পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী কি আছে? ওই 3-এর 2 নম্বর অঙ্ক। এটা কি দেওয়া ছিল? কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে? মানে তুলনামূলকভাবে। আনুপাতিক মানে কি? তুলনামূলকভাবে কে বেশি টাকা ব্যয় করে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 নং হতে পাই। কি হতে পাই? এটা আমরা লিখতে পারি না? 2 নম্বরে 1 নং হতে পাই। প্রথমে হোসেনের কত ছিল? হোসেনের খাবার কেনার ব্যয় শতকরা কত টাকা ছিল? হোসেনের খাবার কেনায় ব্যয় শতকরা কত টাকা? 70 টাকা ছিল না? শতকরা লিখলে আর পার্সেন্টেজ চিহ্ন দেওয়া যাবে না। এবং শামীমের খাবার
কেনায় ব্যয় শতকরা কত টাকা ছিল? 80 টাকা। তাহলে এখন 70, 80 হোসেন আর কে বলো তো? শামীম। তাহলে দেখা যাচ্ছে যে হোসেনের চেয়ে শামীমের খাবার কেনায় ব্যয় আনুপাতিকভাবে বেশি। আনুপাতিকভাবে কি বলো তো? বা সুতরাং তোমরা লিখতে পারো, সুতরাং শামীম কি লিখতে পারো বলো তো? শামীম খাবার কেনায় আনুপাতিক হারে বেশি টাকা ব্যয় করে, কারণ হোসেন কম 70, শামীম কত? 80। তাহলে সুতরাং শামীম কি করে বলো তো? খাবার কেনায় আনুপাতিক হারে বেশি টাকা ব্যয় করে। এখান থেকে তোমরা পুরোটা দিকে লিখতে পারো। কে খাবার কেনায়, কে জাস্ট কার নাম দিবা? এই যে সুতরাং লিখবা, সুতরাং কে জায়গা কার নাম দিব? শামীম দিব। কে বেশি করছে? শামীম না? তাহলে শামীম। তারপরে এখান থেকে প্রশ্ন থেকে থেকে পুরোটাই লিখবো, শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। তাহলে অতএব শামীম। আবার আমি বলি, 1 নং হতে পাই হোসেনের খাবার কেনায় ব্যয় শতকরা 70 টাকা এবং শামীমের খাবার কেনায় ব্যয় শতকরা 80 টাকা। তাহলে এখন 70 ছোট, 80 বড়, যেটা ছোট বড় চিহ্ন দিয়ে আমরা তুলনা করব। হোসেন তারপরে কে? শামীম। সুতরাং শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন, অতএব কে? শামীম। খুব কঠিন অঙ্ক। এবার 4 নম্বর অঙ্ক সমাধান করব। তাহলে 4 নম্বর অঙ্ক কি বলছে? বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে, কিছু টাকা মানে কত টাকা ঋণ নিয়েছে আমরা জানি না, কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। এই 1680 টাকা কি বলতে পারবা? এখানে তো বলেই দিয়েছে 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কিভাবে হয়? 1680 টাকা কি এখানে? মুনাফা। তাহলে সেখানে আসল বলা যাবে এটাকে? মুনাফাকে কেউ আসল বলবে না? মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? উত্তর কি বের করতে হবে? আসলটা বের করতে হবে। কি বের করতে হবে? আসল বের করতে হবে। তাহলে আমরা আগে লিখবো এখানে 4 নম্বর দিয়ে যে দেওয়া আছে। 4 নম্বর প্রশ্নে কি লিখবো? আগে দেখো দেওয়া আছে মুনাফা কত টাকা? মুনাফা হচ্ছে 1680 টাকা। কত বছর সময় নিয়েছিল? সময় হচ্ছে 1 বছর। মুনাফার হার কত ছিল? মুনাফার হার সমান হচ্ছে 15%। আমরা জানি আসল সমান কি? বলো, আমরা জানি আসল সমান কি? আসল বের করতে হবে না? তাহলে আমরা জানি আসল সমান মুনাফা গুণন 100 সময় গুণন মুনাফার হার। মুনাফার হার সমান সমান দিব, মুনাফা কত ছিল? 1680 গুণন 100। সময় কয় বছর ছিল? 1 বছর। মুনাফার হার কত? 15। আর আমরা এই 15 দিয়ে 1680-কে ভাগ করব। দেখো তো কতবার যায়? এটার মধ্যে যাবে হচ্ছে 112 বার। ভাগ করলে 15 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, ধরো এত বড় আমরা নামাতে তো পারবো না, ওই জন্য 15 দিয়ে আমরা 1680-কে এখানে রাফে ভাগ করে দেবো। কতবার যায়? 15-1-কে 15 নামবে 1-8, আবার 15-1-কে 15 নামবে 3-0, এবার 15-2 কত হয়? 30। তা কতবার দিয়ে মিলে গেছে? 112 বার দিয়ে আমি 112 লিখবো। 112 আর 1 গুণ করলে কত হবে? 112 আর 2টা 0, এত। তাহলে আমরা লিখবো অতএব আসল কত টাকা? 11,200 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা প্রথমে মানগুলো বসে নিব, আসলে সূত্র দিয়ে আমরা মান বসায় কাটলে অঙ্কটা হয়ে যাবে। এগুলো তো আগেও তোমাদেরকে শেখানো হয়েছে, তারপরে আমি আরেকবার বুঝিয়ে দিই।
দেওয়া আছে মুনাফা 1680 টাকা, সময় হচ্ছে 1 বছর, আর মুনাফার হার হচ্ছে 15%। আমরা জানি আসল সমান মুনাফা গুণন 100, সময় গুণন মুনাফার হার। মুনাফা বসাবো এই গুণন এই 100, সময় 1 বছর, এখানে আমরা নিয়েছি এই গুণন, মুনাফার হচ্ছে 15, সেই 15টা এখানে দিব। 15-এর মধ্যে 112 বার যাবে, গুণ করলে 11,200 টাকা। এটাই উত্তর। আচ্ছা, এটা সমস্যা আছে কারো বাবা? তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক কি আছে বলো তো? আচ্ছা, দেখো পরবর্তী অঙ্ক বলা হচ্ছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায়, বার্ষিক কয় পার্সেন্ট মুনাফায়? মুনাফায় 5 বছরের জন্য, কয় বছরের জন্য? 15,000 টাকা ঋণ দেওয়া হলো। কত টাকা ঋণ দেওয়া হলো? 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? এই যে মোট পরিশোধ কথা, তাহলে কি করতে হয়? পরিশোধের মধ্যে কি কি থাকে? মুনাফা প্লাস আসল। তাহলে আমি এখানে কত টাকা ঋণ নিয়েছি ব্যাংক থেকে? 15,000 টাকা ঋণ নিয়েছি। কত টাকা? যেটা ব্যাংক প্রদান করে থাকে সেটাকে বলা হয় আসল। তাহলে আমার তো আসল আছে, তাহলে আমি যখন পরিশোধ করতে হবে আমাকে দিতে হবে দুইটা জিনিস, একটা আসল আর একটা হচ্ছে মুনাফা। আমার তো আসল উদ্দীপকে দেওয়াই আছে, নাই কি মুনাফা। কত বছরের মুনাফা বের করতে হবে? কারণ আমি যেহেতু 5 বছর পর পরিশোধ করতে যাচ্ছি। কত বছর পর যাচ্ছি? আমি যদি 10 বছর পর যাই ব্যাংকে পরিশোধ করার জন্য, 10 বছরের মুনাফা দিতে হবে। আমি যদি 3 বছর পর পরিশোধ করতে যাই, আমাকে কয় বছরের মুনাফা দিতে হবে? 3 বছরের মুনাফা দিতে হবে। আমি যদি 2 বছর পর পরিশোধ করতে যাই, 2 বছরের মুনাফা দিতে হবে। তাহলে এখানে প্রশ্নে আমাকে কি বলছে? কত বছর পর গিয়েছি? 5 বছর পর। তাহলে আমাকে কত বছরের মুনাফা দিতে হবে? 5 বছরের মুনাফা প্লাস কি আসল, দুইটা যোগ করে দিলে আমার পরিশোধ হয়ে যাবে, এই তো নাকি? তাহলে আমার তো আসল আছে, আসল কি বার করতে হবে? আর তাহলে আমাকে কি বার করতে হবে এখন? মুনাফা বার করতে হবে। তাহলে মুনাফার সূত্র আমরা কি বের করবো? তাহলে আমরা লিখবো দেওয়া আছে। কি লিখবো? দেওয়া আছে। মনোযোগ দিয়ে দেখবা এখানে কি কি দেওয়া আছে। আসল কত টাকা দেওয়া আছে বলো তো? আসল হচ্ছে 15,000 টাকা দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে? সময় কয় বছর দেওয়া আছে? সময় হচ্ছে 5 বছর। মুনাফার হার কত? মুনাফার হার কত? 8%। তাহলে আমরা জানি মুনাফা সমান সূত্র লিখে নিব আগে, যেহেতু মুনাফা বের করতে হবে। মুনাফা সমান আসল গুণন সময় গুণন মুনাফার হার। ভাগ 100। তাহলে আসল কত ছিল? আসল ছিল 15,000 টাকা, গুণন সময় 5 বছর, মুনাফার হার হচ্ছে 8%, ভাগ হচ্ছে 100। এই 100 15,000 মধ্যে 150 বার যাবে, সব গুণ করলে হবে 6,000 টাকা। কত হবে? 6,000। তাহলে এখন আমরা কি করব? অতএব কত বছর পর পরিশোধ করতে গিয়েছি? 5 বছর। তাহলে 5 বছর পর মোট পরিশোধ করতে হবে। আমি ঋণ নিয়েছি 15,000, আমি আসলটা দিয়ে দিব, সাথে আমাকে মুনাফা দিতে হবে 6,000 টাকা। টোটাল দিতে হবে কত? 21,000 টাকা। তাহলে আমি কত টাকা পরিশোধ করতে হবে আমাকে? আমার তো আসল 15,000 দিতেই হবে, সাথে আমাকে কত টাকা লাভ দিতে হবে? মুনাফা দিতে হবে। মুনাফা মানে লাভ, লাভ মানে কি? সুদ, হ্যাঁ, বা ব্যাংক প্রফিট বা মুনাফা একই জিনিস সব। এই 6,000 টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে আমার টোটাল দিতে হচ্ছে কত? 21,000 টাকা। তাহলে আমরা 5 নম্বর অঙ্কের সমাধান কমপ্লিট করে ফেললাম। এবার কত নম্বর অঙ্কের সমাধান করব? 6 নম্বর অঙ্কের সমাধান করব। আমরা 6 নম্বর অঙ্ক দেখি কি আছে। 6 নম্বর অঙ্ক বলা হচ্ছে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে, কত টাকা ঋণ নিয়েছি আমরা? 50,000। যেটা ঋণ নেওয়া হয় ওটাকে আসল বলা হয়। 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আমরা কত টাকা পরিশোধ করলাম? 98,000 টাকা। যেটা পরিশোধ করব তার মধ্যে কি কি থাকবে? আসল প্লাস মুনাফা, আসল প্লাস বা মুনাফা আসল দুইটা মিলে হবে এই টাকা।
তাহলে আমরা আসলে আমাদের কত টাকা 50,000, আমরা পরিশোধ করেছি 98,000। কত টাকা বেশি পরিশোধ করেছি? এই আসলের চেয়ে যেটা এক্সট্রা বেশি দেওয়া হয়েছে এটাকে বলা হয় মুনাফা। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল, মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা লিখে নিব, এখানে দেওয়া আছে আসল ৳50,000, সময় 8 বছর, অতএব মুনাফা। অবশ্যই মুনাফা যখন আমরা বের করব, বিয়োগ করে তখন অতএব চিহ্নটা দিতে হবে, কারণ এটা দেওয়া নাই, এটা আমাকে বের করে নিতে হচ্ছে। আমি পরিশোধ করেছি 98,000 টাকা, আমার আসল ছিল 50,000 টাকা, তাহলে আমি এক্সট্রা দিয়েছি 48,000 টাকা। এই 48,000 টাকা হচ্ছে আমার 8 বছরের মুনাফা। তাহলে আমরা জানি মুনাফার হার সমান মুনাফা গুণন 100 আসল গুণন সময়। মুনাফা ছিল কত? 48,000 গুণন কত? 100, আসল ছিল কত? 50,000 গুণন সময় ছিল 8 বছর। আমরা কাটাকাটি করব। আমরা যখন কাটতে যাব, দেখো এই শূন্য এই শূন্য কাটে দিব, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটবো, এই 5 এই 10-এর মধ্যে কতবার যাবে? 2 বার। আবার এই 8 এই 48-এর মধ্যে কতবার যাবে? 6 বার। 6 দুগুণে কত হবে? 12। তাহলে অতএব মুনাফার হার 12%। তাহলে আমরা কি করেছি আরেকবার আমি একটু বুঝাই, মনোযোগ দিয়ে দেখো। দেওয়া আছে আসল কত? 50,000 টাকা, সময় কত বছর? 8 বছর। মুনাফা দেওয়া নাই, আমি পরিশোধ করেছিলাম 98,000, সেখান থেকে 50,000 টাকা ঋণ নিয়েছিলাম। আমি আসলটা বাদ দেওয়ার পরে আমার বেশি দেওয়া হয়েছে 48,000। এই 48,000 টাকাই হচ্ছে মুনাফা। আমরা জানি মুনাফার হার সমান মুনাফা গুণন 100 আসল গুণন সময়। মুনাফা আমার 48,000 গুণন 100, এই যে আসল দেওয়া ছিল 50,000, এখানে বল দিলাম গুণন সময় ছিল কয় বছর? 8 বছর। আমরা এবারে কাটাকাটি করলাম, এই শূন্য 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 দিয়ে এই শূন্য কাটলাম, 5 10-এর মধ্যে 2 বার, আর 8 48-এর মধ্যে 6 বার। 6 আর 2 গুণ করে হলো 12। মুনাফার হার হচ্ছে 12%, মানে 100 টাকা 12 টাকা মুনাফা দিতে হয়েছে আমাকে। আমরা 6 নম্বর অঙ্কের সমাধান কমপ্লিট করলাম। এই ধারাবাহিকতা এবার কত নম্বর অঙ্কের সমাধান করব? 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি আছে দেখো তো সবাই। 7 নম্বর অঙ্ক আছে, একটি দোকানে 1,800 টাকার পণ্য মানে কি? যেগুলো ক্রয় বিক্রয় করা হয়, দ্রব্যপণ্য, 20% কমে বিক্রি করা হলো। কত পার্সেন্ট কমে বিক্রি করা হয়েছে? 20% কমে। কত পার্সেন্ট কমে? 20% কমে বিক্রি করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? কি মূল্য কত? আচ্ছা, পণ্যটির প্রকৃত মূল্য ছিল 1,800 টাকা, আমরা কয় টাকা কমে বিক্রি করেছি? 20% কমে। তাহলে 20% কমে, হ্যাঁ, প্রকৃত মূল্য কি দেওয়া আছে বলো তো? প্রকৃত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 টাকা। কারণ যেহেতু আমরা 20 টাকা কমে বিক্রি করছি, কমে বললে বিয়োগ, আর বেশিতে বিয়োগ করলে যোগ। এখন অঙ্ক আমরা লিখব, এখন প্রকৃত মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য কত টাকা? 80 টাকা। এটা ঐকিক করব, কারণ আমার উত্তর চাওয়া হয়েছে বিক্রয় মূল্য। ঐকিকের নিয়মের অর্থ হচ্ছে যেটা উত্তর চাবে সেই কথাটা লাইনের শেষে রাখতে হবে। ওই জন্য বিক্রয় মূল্য উত্তর চেয়েছে, বিক্রয় মূল্য লাইনের শেষে রাখলাম। হ্যাঁ, তাহলে অতএব প্রকৃত মূল্য 1 টাকা হলে, যদি 1 টাকা হতো সেই ক্ষেত্রে বিক্রয় করা লাগতো কত? 80-র নিচে 100 টাকা, মানে যে মূল্য দেওয়া থাকে প্রশ্নে। তাহলে প্রকৃত মূল্য কত? 1800 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 80 গুণন 1800 নিচে কত? 100 টাকা। 100 1800 মধ্যে কতবার যাবে? 18 বার। 8 18 144, 0 1440 টাকা। তাহলে অর্থে বিক্রয় মূল্য 1440 টাকা। প্রকৃত মূল্য প্রদত্ত, প্রকৃত, এগুলো মানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে তোমার ওইটাকে ধরে নিতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কত? পণ্যটা 1800 টাকা, এটাই প্রকৃত। প্রকৃত মূল্য 100 টাকা যখন, তখন বিক্রি করেছে সে কয় টাকা? 20 টাকা কমে বিক্রি করলে 80 টাকা বিক্রি করবে। 1 টাকা হলে কম, আর 1800 টাকা হলে বেশি, গুণ করে কত হয়েছে? 1440 টাকা। এটি হচ্ছে তার বিক্রয় মূল্য। তার পণ্যের দাম ছিল 1800 টাকা, সে বিক্রি করেছে 1440 টাকা। তাহলে এবার এই পৃষ্ঠা 99 পৃষ্ঠা নবম অধ্যায়ের লাস্ট অঙ্ক নাকি? কত নম্বর? 8 নম্বর অঙ্ক সমাধান করব। কত নম্বর? তাহলে আমাদের লাস্ট অঙ্ক 8 নম্বর। এটা করলে অধ্যায় সমাধান শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটা শেষ করে দিই নাকি? শুরু করা হোক। কি বলা হচ্ছে? একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে, 40% লাভে কত টাকা বিক্রি করলো? 6300 টাকা বিক্রি করলো। তাহলে সবজির ক্রয় মূল্য কত ছিল? কি মূল্য চেয়েছে উত্তরে? তাহলে লাইনের শেষে কোনটা রাখবো? ক্রয় মূল্য। তাহলে আমাদের কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে বলো তো? 40% লাভে। কত পার্সেন্ট লাভে? লাভে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 যোগ 40 টাকা সমান সমান 140 টাকা। তাহলে এখন উত্তর কি চেয়েছে? ক্রয় মূল্য চেয়েছে না বিক্রয় মূল্য চেয়েছে? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য শুরুতে আছে, এটা শেষে যাবে। বিক্রয় মূল্যটা আমরা কই নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100-র নিচে 140 টাকা। অতএব বিক্রয় মূল্য 6000 কত দেওয়া আছে? 300, তাই না? 6300 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 6300 নিচে 140 টাকা সমাত এটার মধ্যে 45 বার যাবে, সমান 4500 টাকা। অতএব ক্রয় মূল্য কত ছিল? 4500 টাকা।